দুগ্ধ ডাইরেক্ট বাংলাতে লিখেছে, বললাম না কি লিখেছে, আমি শুদ্ধ ভাষা একটু বললাম। স্ত্রীর দুগ্ধ ভুল করে খেয়ে ফেলে কি স্ত্রী হারাম হবে? আর খাওয়ার দুনিয়াতে জিনিস নাই, তোকেই খেতে হবে। ছেলের জিনিস তুই খাবি কেন রে ভাই? বাজার থেকে ফিডার নিয়ে আসবি, দিয়ে গরুরটা যত পারি 2-4 লিটার প্রতিদিন খা। যাই হোক, কোন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে আলিঙ্গন বা কঠিন মুহূর্তে, উষ্ণতাযুক্ত মুহূর্তে যদি তীব্রতার কারণে যদি স্ত্রীর স্তন মুখে নিয়ে নেয় আর দুগ্ধ যদি মুখ্য গহ্বরে জিহ্বার মধ্যে চলে যায়, টেস্ট বুঝতে পারে, তাহলে এই স্ত্রী পুরুষের জন্য হারাম হবে। এটা প্রচলিত সমাজ, কিন্তু হাদিস কোরআনের আলোকে হবে না। সূরা লুকমান 14 নম্বর আয়াত, সূরা আহকাফ 15 নম্বর আয়াত। স্ত্রী বা কোনো ব্যক্তিকে, কোনো মহিলাকে মা সাব্যস্ত করার জন্য 5খানা শর্ত আছে। কয়টা? কমপক্ষে 5টা শর্ত। 1, যে দুগ্ধ খাচ্ছে সে ক্ষুধা নিবারণের জন্যই খাচ্ছে। কথা বুঝতে পারলেন? 2, তার নিয়াত যদি সাবালক হয়, শর্ত তাকে মাহরম করার জন্য খাচ্ছে। 3, এই দুগ্ধ পান করাটা কমপক্ষে 5টা টাইম, 5টার সময় হতে হবে। কথা বুঝতে পারলেন? কমপক্ষে 5 বার ক্ষুধা নিবারণের জন্য তাকে খেতে হবে। কিন্তু উত্তেজনাবশত ভুলক্রমে যদি চলে যায় তাহলে স্ত্রী হারাম হবে না। সূরা নাহল 106 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অনিচ্ছাকৃত কোনো গুনাহ, কোনো কুফরিকেও আল্লাহ ধার তুলে মধ্যে নেন না। সুনান ইবনে মাজাহ 3322 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, উম্মতের অনিচ্ছাকৃত ভুল আল্লাহ গ্রহণ করবেন না। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। তার ইচ্ছে ছিল না, অনিচ্ছাকৃত হয়েছে, এই জন্য তার স্ত্রী থাকবে, সে মা হবে না।